হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 7:02 আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। কার কার আমার মতন হয় একটু কমেন্ট করে বলো তো দিদি ভাইরা। আমি তো সকাল হলেই রান্নাঘরে আগে আসতে হয়। রান্নাঘরে এসে আগে সবজি কেটে মশলা করতে হয়। প্রথমে দেখো আজকে সবজিটা কেটে নিয়েছি, তারপরে মশলা করতে বসেছি। আজকে মনে হলো একটু পটলের তরকারি খাবো একদম সাদামাটাভাবে, তাই জন্য জিরে আদা একটু কাঁচা পাকা লঙ্কা আমি বাটতে বসে গেছি আর একটু ধনে সেটা বেটে আসার পর আমি ঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর ঘরে রান্নাটা বসিয়ে দেখি আমার ভাতটা তো আগেই শাশুড়ি মা করে রেখেছে, তাই জন্য আমার আর কোনো চাপ হলো না। আমি জাস্ট তরকারিটা বসিয়েছি আর আজকে ঘ্যাটকোল পাতা বাটবো, যেটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে। প্রথমে পটল আর আলুটা ভালো করে কষিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে ওই সাইডে আরেকটা সসপ্যানে আমি গরম জল বসাতে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখন 7:10 থেকে উঠে যুদ্ধ শুরু করতে করতে এখন বাজে 7:40। আর এখন আমার তরকারি প্রায় হাফ মুহূর্তে আর কষাতে কষাতেই কিন্তু আমার অর্ধেক সবজি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো সকালটা কিন্তু ভীষণই চাপ থাকে, শুধু আমার বলে না প্রত্যেকটা বাড়ির। তো চলো এখন এটা আমি ঢেকে দেবো, আর ঢেকে ঢেকে কষিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবটা ভালো করে মিশে যায়। আর দেখো ওদিকে সসপ্যানে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা এদিকে এখন দিয়ে দেবো। যাই হোক, একটু না কষালে হবে না, তাই জন্য বারবার করে আমার হাঁচি হচ্ছিলো, যেহেতু একটু লঙ্কা বাটা দিয়েছি আজকে। অনেকদিন পর লঙ্কা বেটে আমি তরকারিতে দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিয়েও রান্না করি। আর এই দেখো জলটা গরম জল, হালকা একটা উষ্ণ গরম জল করে আমি আগে দিয়ে দিলাম। আর এটা এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি যাব ঘরের বিভিন্ন কাজ করতে। যেমন আগেই আমি বিছানাটা তুলতে আসি, এখন যেহেতু ও বেরোবে তাই জন্য আমি আগে সমস্ত বাসি কাজগুলো করে নিই। আর কার কার এরকম করো, রান্না বসিয়ে দিয়ে সেরকম কাজ করতে থাকো? আমি তো ভীষণই সুবিধা হয় এতে আমার, যাতে পরেও কাজ করতে হয় না আর বাসি কাজগুলো আমার একসঙ্গে সারা হয়ে যায়। যাই হোক, এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝাড়ার পর আমি প্রচুর পরিমাণে জল খেয়ে নিচ্ছি। সকাল হলে রান্না করতে গেলেই কেন জানি না আমার প্রচুর জল তেষ্টা পাই, যার জন্য আমি প্রথমেই জল খেয়ে নিচ্ছি। আর জল খেয়ে 5 মিনিট ব্যায়াম করে নিই প্রত্যেক দিন। ও নিচে ব্যায়াম করছি, আমি উপরে খাটের উপরে বসে ব্যায়াম করছি। যেহেতু আমার একটা অ্যালার্জির সমস্যা আছে, তাই জন্য এই ব্যায়ামটা ডাক্তার আমাকে করতে বলেছিল ছোটোবেলা থেকে। এটা আমি করে থাকি, বাট আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আর এসে দেখছি তরকারি তো ফুটছে, প্রায় শেষের দিকে, মানে হয়ে যাব ভাব। তো তারপরে আর তোমাদের সাথে কি বলবো, এখন ভাতটা গুছিয়ে দিই, ওকে ভাতটা রেডি করে দিতে হবে, ও টিফিন কারিতে করে নিয়ে যাবে। টিফিন কারি গুছিয়ে দিয়েছি আর একটা বাজারের ব্যাগও দিয়ে দিয়েছি, কারণ কি আজকে আমাদের হাটবার আর ও বেরিয়ে গেছে। আর একটা জলের বোতল নিতে বলছিল, তাই ওটা মা ধুয়ে দিচ্ছে, ওটা একটু নোংরা ছিল তাই আমি আর হাত দিইনি। আর এদিকে দেখো ও এখন বেরিয়ে যাবে, তারপরে আমি এখন বাকি কাজগুলো করে নেব। ও গেলেই কিন্তু আমার যত কাজ বেরিয়ে যায়। তো চলো কী কী কাজ বেরায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ও যাওয়ার পর ঠিক এতগুলো বাসন, রান্নার বাসন, তো আমি তখন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কিছুই মাজতে পারিনি। আর ও একটা থালায় খেয়ে গেছে সেইগুলো, আর এখানে কিশমিশ কাজু বাদাম যেগুলো ভিজিয়ে রাখে সেগুলো সকালে খায়, সেই থালা বাসনগুলো রয়েছে, যেগুলো আমি এখন মেজে নেব। আর প্রথমে আমি বাসন মাজতে আসলেই কিন্তু 1 বালতি জল নিয়ে বসি, মোটরটা অন করে আমি 1 বালতি জল নিয়ে বসি। কিন্তু আমি কিন্তু পাম্প কল চাপ করি না, কারণ কি আমার একটুও ভালো লাগে না ওটা পাম্প করতে, চাপ কলটা। আর যেহেতু আমার ছোটোবেলা থেকে অভ্যেস নেই, তাই জন্য আর সেরকমভাবে পাম্প করাও হয় না হয়। আর এখানে তো বাসন এখন তো কম আছে, যখন বেশি হয় তখন আমি মাজি, আমার শাশুড়ি ধুয়ে দেয়, আমার বর ধুয়ে দেয়। তাই জন্য ব্যাপারটা একদম ইজি হয়ে যায়। সকালবেলা অল্প কটা বাসন বলে আমি 1 বালতি জলেই আমার হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমি সমস্ত বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি, তারপরে এক এক করে সমস্ত কাজ সেরে ফেলবো আমি। আর এই যে কলপারটা আমাদের নতুন করা হয়েছে, মোটর ঘরটা অনেক নিচে ছিল, যেগুলো সব ঠিকঠাক করা হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট। এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রথমেই বললাম ঘ্যাটকল বেটেছি, তার জন্য মিক্সিতেই বেটেছি সকালবেলা, যেহেতু ভীষণই তাড়াহুড়ো থাকে তাই। আর মগটাও যে ঘরে আছে তাই জন্য আর মগটাও আনিনি, তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আজকে কড়াইটা পুরো ব্যাং ভাজা হয়ে গেছে, তার কারণ হচ্ছে কড়াইয়ে প্রথমে আমি তরকারি করেছিলাম, তরকারি করে মাজিনি, জাস্ট জল দিয়ে ধুয়ে আমি আবার আরেকটা তরকারি বসিয়েছিলাম। তার কারণে অনেকটা লেট হয়ে যাচ্ছে। বললাম যে সকালে যুদ্ধ চলে, প্রচুর পরিমাণে যুদ্ধ, আর যা গরম পড়েছে, তারপরে আবার মেঘলা মেঘলা ওয়েদার, যার জন্য এতটাই গরম পড়েছে। আর দেখো আমার ভিতরে যে মানে কড়াইয়ের ভিতরটা পরিষ্কার চকচকে না হলে আমার একটুও ভালো লাগে না, তার জন্য আমি একটু টাইম নিয়েই কড়াইটা মেজে নিই। দেখতে পাচ্ছি সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, এতক্ষণ পর আমার কড়াইটা মাজা শেষ হলো। আর কড়াইটা মাজার পর আমি 1 পাম্প 2 পাম্প করে নিলাম, আর এদিকে আমার সমস্ত বাসনও মাজা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ব্রাশ করতে, এখন ব্রাশ ট্রেশ করে বাকি কাজগুলো আমি করে নেব। আর সকালে কাজগুলো সারা হয়ে গেলে 10টার পরে আমার তেমন কোনো কাজই থাকে না। আর পিছনে দেখতে পাচ্ছ আম গাছে আম হয়েছে, বাট প্রত্যেক বছরের তুলনায় এবছর খুব কমই আম হয়েছে। আর যে ও স্নান করে গেছিলো, স্নান করে গামছাটা মেলে দিয়ে গেছে, কিন্তু ওইখানে রোদ পড়ছে না বলে আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তাই জন্য আমি আরও সামনের দড়িতে এনে মেলে দিলাম।
তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখো আমি এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে আমার খাওয়া দাওয়াগুলো করতে হবে। আমার সকালে একটা শেক আছে, সেটাও আমি খাবো। আর ওই সাইডে দুটো কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, যেই গাছ দুটো একটু বড় হয়েছে সেটাই ওখানে দেখছিলাম, আর একটা প্লাস্টিক পড়েছিল সেটা তুলে দিলাম। দেখতে পাচ্ছ এখন ব্রাশ ট্রাশ করছি। ব্রাশ ট্রাশ করে আমার খাওয়া দাওয়া করে আমি স্নান করলেই আমার বাস সব কাজ রেডি, আর কোনো কাজ থাকবে না আমার। আর আমি কয়েকদিন ধরেই কাঠে রান্না করছি না, কাঠে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, বাট এই বৃষ্টির জন্য আমি কাঠে রান্না করছি না। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আম পেরেছি, কতগুলো আমও পেরেছি। যাই হোক, এখন আগে ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো ব্রাশ করে নিচ্ছি আমি। ব্রাশ করতে করতে অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর সকালবেলা উঠেই কিন্তু আমার ব্রাশ করার সময় হয় না। তোমাদের কার কার এরকম হয় একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি সকালে উঠে সবারই যুদ্ধ শুরু হয়, আর সবারই ব্যস্ততম দিন শুরু হয়। বাসনগুলো আমি একটু জল ঝরতে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে একেবারে ঘরে নিয়ে যাব, যাতে একটু জলটা ঝরে যায়। আর এই যে ডান দিকে হচ্ছে আমার রান্নাঘর। ঠিক আছে, আরেকদিন তোমাদের সাথে আমি রান্নাঘরটা শেয়ার করবো। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো জানোই যে আমার রান্নাঘরটা কতটা সুন্দর আমি নিজের হাতে তৈরি করেছি। যাই হোক, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি। আর দেখো ব্রাশটা করে এখন আমাকে ফ্রেশ লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে। আমি সকালে অনেকে তরকারি রান্না করার পর টেস্ট করে দেখে, কিন্তু আমি কোনোদিন সেটা করি না। লবণ হয় হোক না হয় না হোক, তাও আমি টেস্ট করে দেখবো না। যাই হোক, আন্দাজে আমার ঠিকঠাক হয়েই যায়। আর এখন এই বাসনগুলো নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। আর তারপরে হচ্ছে সকালবেলা থেকে আমি রাত্রিবেলা আগে গুড় ভিজিয়ে রাখি, সেইটার জল খাই। আর ছোলা, বাদাম, কিশমিশ এগুলো তো খেয়েই থাকি। আর আজকে খেজুরটাও আমি খেয়ে নিচ্ছি, দুটো খেজুর খাই, আজকে একটা খেজুর খেয়ে নিচ্ছি। আর সকালেই আমি ওর সাথে ওগুলো খেয়ে ফেলেছি। আর দেখতে পাচ্ছ আমি এখন এটা খেয়ে নিচ্ছি। আখের রসটা কিন্তু এখানে 1 লিটার জগ আছে, সেই 1 লিটার জগের প্রত্যেক দিন 1 লিটারই ভেজানো থাকে। হাফ ও খেয়ে যায়, হাফ আমি খেয়ে নিই। তারপর ওগুলো খাওয়ার পর আমি খেতে চলে এসেছি। আর আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু পাতা বাটা দিয়ে একটু ভালো করে মেখে ঢেকে বেশ এটা রমরমা ব্যাপার। প্রত্যেকদিন ভালো করে আমি ভাত মাখি না, কিন্তু পাতা টাতা দিয়ে খেতে, ভর্তা খেতে একটু ভাত না মাখলে একটু ভালোই লাগে না। দেখো আমি আজকে সবুজ সবুজ পাতা বেটে নিয়েছি, সেটা দিয়ে আমি এখন ভাত খাচ্ছি। তো আমি খেতে থাকি, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা, বাই।